যুদ্ধ থামানো কিংবা শাস্তি দেওয়া সবকিছুতেই শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের এই ক্ষমতা লাগাম টেনে ধরলেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প নতুন করে বিশ্বব্যাপী 10% শুল্কের ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণেও শুল্ক ইস্যুতে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন ট্রাম্প। বলেছেন আগামীতে শুল্ককে যুক্তরাষ্ট্রের প্রধান আয়ের উৎস করতে চান তিনি। ট্রাম্পের এমন মনোভাব বুঝতে পেরেছে কানাডা, তাই শুল্ক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে নতুন করে দ্বন্দ্বে না জড়িয়ে বিষয়টি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি চালিয়ে যেতে হলে কানাডাকে একটি নির্দিষ্ট হারে শুল্ক মেনে নিতেই হবে। কানাডার জন্য অবশ্য ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে পেরে ওঠাও বেশ কঠিন, কেননা কানাডার রপ্তানি আয়ের প্রায় 75% আসে যুক্তরাষ্ট্র থেকে। এক্ষেত্রে মহাদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা বা USMCA অনুযায়ী শতকরা 85% পণ্যে শুল্ক ছাড় পায় কানাডা। তবে এই চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হতে যাচ্ছে। এই চুক্তির অধীনে নেই ইস্পাত, অ্যালুমিনিয়াম ও সফট কাঠ। ফলে এসব পণ্যকে টার্গেট করে বেশি হারে শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প, যা কানাডাকে চাপে ফেলেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে USMCA চুক্তি নবায়ন করার চেষ্টা চালাচ্ছে কানাডা। এক্ষেত্রেও শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গিয়ার বলেন, কানাডা কিছু বাড়তি শুল্ক মেনে নিয়ে দুগ্ধজাত পণ্য সহ কিছু খাতে তাদের বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করলে ইতিবাচক আলোচনা হতে পারে। এই কঠিন বাস্তবতা বুঝতে পেরে যুক্তরাষ্ট্রের বাইরে রপ্তানি বাড়ানোতে মনোযোগ দিয়েছে কানাডা। এক্ষেত্রে আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রের বাইরে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য মার্ক কার্নি সরকারের, বিশেষ করে ধাতু ও গাড়ি শিল্পের রপ্তানি বাড়ানো। সেই লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন দেশে সফরও করেছেন কার্নি। তবে সে পথে অগ্রগতি না হওয়া পর্যন্ত যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বে জড়াবে না অটোয়া, সেটা পরিষ্কার শ্যাম্পেনের কথায়। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হলে মূল্য দিতে হবে। আমি যতটা জানি প্রত্যেক দেশই কোনো না কোনো মূল্য দিচ্ছে, সেক্ষেত্রে কানাডাই সবচেয়ে কম মূল্য দিচ্ছে।